আসসালামু আলাইকুম সম্মানিত চাকরিপ্রত্যাশী বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দয়ায় ভালো আছি। বন্ধুরা, রেলপথ মন্ত্রণালয় থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ, নারী ও পুরুষ যোগ্যতা অনুযায়ী এখানে আবেদন করতে পারবেন। সো আবেদন শুরু কবে এবং শেষ কবে, কী পদে লোক নিয়োগ করা হবে, কত টাকা বেতন দেওয়া হবে, কী শিক্ষাগত যোগ্যতা লাগবে, সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলে আসি এবার মূল আলোচনায়। এখানে 3টি ক্যাটাগরিতে 6 জন লোক নিয়োগ করা হবে। প্রথমেই আছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এই পদে একজন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 11,000 টাকা থেকে 26,590 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি, এছাড়াও কম্পিউটার টাইপিংয়ে ইংরেজিতে প্রতি মিনিটে 30 শব্দ এবং বাংলায় 30 শব্দ লেখার দক্ষতা থাকিতে হবে। এছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এবার 2 নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদে একজন লোক নিয়োগ করা হবে। এখানে বেতন দেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ থাকলে এখানে আবেদন করা যাবে। এছাড়াও কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ লেখার দক্ষতা থাকিতে হইবে। এবার 3 নম্বর আছে অফিস সহায়ক। এই পদে 4 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ থাকলেই এখানে আবেদন করা যাবে। এখানে আবেদন করতে প্রার্থীর বয়স 1/5/2025 তারিখে 18 থেকে 32-এর মধ্যে হতে হবে। এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদনের ঠিকানা mor.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। আবেদন চলবে 17/7/2025 তারিখ বিকেল 5টা পর্যন্ত। বন্ধুরা, এখানে আবেদন করতে আপনার কী কাগজপত্র লাগবে সেগুলো বলে দিচ্ছি। আপনার NID কার্ডের ফটোকপি লাগবে। এছাড়াও লাগবে আপনার সার্টিফিকেটের ফটোকপি, ছবি, পাসপোর্ট সাইজের 1 কপি ছবি এবং একটি সিগনেচার, এছাড়াও একটি আপনার ব্যবহারকৃত মোবাইল নাম্বার। এগুলো থাকলেই আপনি আবেদন করতে পারবেন। বন্ধুরা, এখানে আবেদন ফি 1 ও 2 নং পদের জন্য 112 টাকা, এছাড়াও 3 নং পদের জন্য 56 টাকা। এছাড়াও ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি 56 টাকা। আবেদন ফর্ম পূরণ করার পরে টেলিটক সিমের মাধ্যমে এই টাকা প্রদান করতে হবে। আবেদন ফর্ম পূরণ করার পরে আপনারা কীভাবে টাকা পূরণ করবেন সেই প্রসেসটি আমি বলে দিচ্ছি। আপনারা আপনাদের টেলিটক সিমের মেসেজ অপশনে গিয়ে লিখবেন MOR, সব অক্ষরগুলো বড় হাতের হবে। MOR লিখে স্পেস দিয়ে আপনার যে ফর্ম পূরণ করছেন সেই ফর্মের উপর দিকে আছে ইউজার আইডি, এই ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 16222 এই নম্বরে। এরপর টেলিটক থেকে আপনাকে একটি মেসেজ দিবে, সেই মেসেজে একটি পিন নাম্বার দেওয়া হবে। পরবর্তীতে আপনি দ্বিতীয় মেসেজ লিখবেন MOR স্পেস দিয়ে লিখবেন ইয়েস, এরপর স্পেস দিয়ে লিখবেন ওই পিন নাম্বারটা লিখে সেন্ড করবেন 16222 এই নম্বরে। 16222 এই নম্বরে সেন্ড করার পরে টেলিটক থেকে আপনাকে একটি রিপ্লাই মেসেজ দেবে। সেই মেসেজে লেখা থাকবে কংগ্রাচুলেশন, অ্যাপ্লিকেশন নেম, পেমেন্ট কমপ্লিট সাকসেসফুলি। ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। আপনি সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড সংরক্ষণ করে রাখবেন। পরবর্তীতে পরীক্ষার সময় আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড লাগবে, সেটা দিয়ে আপনি অ্যাডমিট কার্ড তুলতে পারবেন। সেই অ্যাডমিট কার্ড দিয়ে আপনি পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দেবেন। তো বন্ধুরা, এই হলো রেলপথ মন্ত্রণালয় থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।